আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চীনের জনসংখ্যা প্রায় 1.5 বিলিয়ন। এত বিপুল জনসংখ্যা যে কোনো দেশের জন্য সমস্যা হতে পারে, কিন্তু দেশে অর্থনৈতিক পুনর্গঠন আর দেশের বাইরে সমন্বিত কূটনৈতিক কৌশল নিয়ে এগিয়ে গেছে চীন। বৈশ্বিক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে গেছে তারা। চীনের এই শক্তির কারণ হলো তাদের পদক্ষেপগুলো বাস্তবমুখী। প্রায় সব দেশের সাথেই ইতিবাচক সম্পর্ক ধরে রেখেছে। আফ্রিকার সাথে চীনের সহযোগিতার সম্পর্ক অন্য মাত্রায় চলে গেছে। গঠিত হয়েছে ফোরাম অফ চীন আফ্রিকা কোঅপারেশন। বিনিয়োগ, অর্থায়ন থেকে নিয়ে অবকাঠামো নির্মাণ ও শিল্পোন্নয়ন সব খাতেই চীন আফ্রিকার সহযোগিতা বহুগুণ বেড়ে গেছে। চীন আফ্রিকার সহযোগিতার নানা দিক নিয়ে দেখুন আজকের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, এশিয়া সবখানেই চীনের পায়ের ছাপ পড়েছে। চীন এখন বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নশীল দেশ, আর আফ্রিকা বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ, যেখানে উন্নয়নশীল দেশের সংখ্যা সবচেয়ে বেশি। সে কারণে উন্নয়নের অভিন্ন লক্ষ্য চীন আর আফ্রিকাকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীনের আফ্রিকা নীতি ঘোষণা করেছেন। সেখানে মূলমন্ত্র হল 4টি: আন্তরিকতা, বাস্তব ফল অর্জন, মৈত্রী আর ইতিবাচক বিশ্বাস। এই নীতির ভিত্তিতে দুই পক্ষের অভিন্ন স্বার্থের জন্য কাজ করবেন তারা। চীন আফ্রিকা সহযোগিতার জন্য গঠিত হয়েছে ফোরাম অব চায়না আফ্রিকা কোঅপারেশন। এই ফোরামের বেইজিং সম্মেলনে দুই পক্ষ সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা হবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে তারা সহযোগিতার ভিত্তিতে কাজ করবে, আর এর মাধ্যমে চীন আফ্রিকা সম্পর্কের নতুন মাইলফলক সৃষ্টি হবে। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার সহায়তা এবং সহযোগিতা বাড়িয়েছে চীন। যখনই তারা কোনো প্রতিশ্রুতি দিয়েছে সেটা রাখার চেষ্টা করেছে। কৃষি আর শিল্প খাতের বিনিয়োগ আর অর্থায়ন তারা আগামীতেও জারি রাখবে। চীনের সহায়তা নিয়ে আফ্রিকার দেশগুলো তাদের শক্তি আর সম্পদকে উন্নয়নের রূপ দিতে পারবে। চীন আরও সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর সাথে কাজ করার ক্ষেত্রে কতগুলো সীমা তারা কখনো অতিক্রম করবে না। এগুলো হলো, আফ্রিকার দেশগুলো নিজেদের পরিস্থিতি অনুযায়ী উন্নয়নের জন্য পছন্দের উপায় বেছে নেবে। চীন সেখানে হস্তক্ষেপ করবে না। সেখানকার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। নিজেদের ইচ্ছা কোনো আফ্রিকার দেশের ওপর চাপিয়ে দেয়া হবে না। অর্থনৈতিক সহায়তার সাথে কোনো রাজনৈতিক শর্ত জুড়ে দেয়া হবে না। আর বিনিয়োগ ও আর্থিক সহায়তার বিনিময়ে স্বার্থপর কোনো রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করবে না চীন। 2018 সালে বেইজিংয়ে চীন আফ্রিকা ফোরামের একটি সম্মেলন হয়। সেখানে উভয় পক্ষ কৌশলগত কিছু বিষয়ে সম্মতিতে পৌঁছায়। সম্মেলনে সিদ্ধান্ত হয় যৌথ দায়বদ্ধতা, উভয়ের উপকার, সবার জন্য খুশি, সাংস্কৃতিক সমৃদ্ধি, অভিন্ন নিরাপত্তা এবং মানবিকতা ও প্রকৃতির মধ্যে সমন্বয়ের ভিত্তিতে চীন আর আফ্রিকা অভিন্ন ভবিষ্যতের জন্য কাজ করবে। আফ্রিকাকে আন্তর্জাতিক সহযোগিতার একটা বড় ক্ষেত্র হিসেবে দেখে চীন, পরাশক্তিগুলোর প্রতিযোগিতার জায়গা হিসেবে নয়। চীন আফ্রিকার সম্পর্ক কখনো আলোচনা আর কথার মাধ্যমে থেমে থাকেনি। সেখানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা থেকে চীন আর আফ্রিকা উভয়ই লাভবান হয়েছে। চীনের তৎপরতার কারণে এখন বিশ্বের আরও দেশের জন্য খুলে গেছে আফ্রিকায় সহযোগিতার দরজা। আফ্রিকান ইউনিয়ন বা EU আফ্রিকার অন্যান্য উপ-আঞ্চলিক সংস্থাগুলোর সাথে উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে চীন। চীনের সহযোগিতায় AU কনফারেন্স সেন্টার নির্মিত হয়েছে। 2012 সালে জানুয়ারিতে সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করা হয়। আফ্রিকায় চীনের সহযোগিতায় নির্মিত দ্বিতীয় বৃহত্তম প্রকল্প এটি। সবচেয়ে বড় প্রকল্প হল তানজানিয়া জিম্বাবুয়ে রেলওয়ে। চীন আর আফ্রিকার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা দ্রুত হারে বাড়ছে। 2015 সালের জোহানেসবার্গ সম্মেলন এবং 2018 সালের বেইজিং সম্মেলনে 10টি বড় সহযোগিতা পরিকল্পনা এবং 8টি বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলো চীন আফ্রিকার অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সহযোগিতার অংশ হিসেবে আফ্রিকায় চীনের উন্নয়ন সহায়তা বাড়ছে।
নিজের প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি আফ্রিকান দেশগুলোর উন্নয়নে এবং জীবনযাত্রার মান বাড়াতে সহায়তা করছে চীন। 2013 থেকে 2018 সাল পর্যন্ত 270 বিলিয়ন ইউয়ান দিয়েছে চীন। এর মধ্যে 45% দেয়া হয়েছে অনুদান, সুদমুক্ত আর বিশেষ ছাড়ের ঋণ আকারে। 2000 থেকে 2020 সালের মধ্যে চীন আফ্রিকার দেশগুলোতে 13,000 কিলোমিটার সড়ক ও রেলওয়ে নির্মাণে সাহায্য করেছে। 80টির বেশি বড় ধরনের বিদ্যুৎ ফ্যাসিলিটি নির্মাণে সাহায্যের পাশাপাশি 130টির বেশি মেডিকেল প্রতিষ্ঠান, 45টি স্পোর্টস ভেন্যু এবং 170টিরও বেশি স্কুল নির্মাণে তহবিল দিয়েছে। চীনের সাথে আফ্রিকার বাণিজ্য সম্পর্কও বেড়েছে। 2009 সাল থেকে 12 বছর ধরে চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারের জায়গায় রয়েছে আফ্রিকা। চীনের সাথে আফ্রিকার বাণিজ্যের পরিমাণ বেড়েই চলেছে। 2020 সালে এর পরিমাণ 21% গিয়ে ঠেকেছে। আফ্রিকায় চীনের প্রযুক্তি রফতানি বেড়েছে। আফ্রিকা যত মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল পণ্য আমদানি করে তার 50%-এরও বেশি সরবরাহ করছে চীন। বিনিয়োগ ও অর্থায়নে দুই পক্ষের সহযোগিতা এগিয়ে যাচ্ছে। চীন আফ্রিকা সহযোগিতার ক্ষেত্রে অন্যতম সাফল্যের খাত হল এই বিনিয়োগ ও অর্থায়ন। 2020 সালের শেষ নাগাদ আফ্রিকায় চীনা কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ $43 বিলিয়ন ছাড়িয়ে গেছে। পুরো আফ্রিকা মহাদেশে 3,500-এর বেশি বিভিন্ন ধরনের কোম্পানি প্রতিষ্ঠা করেছে চীন। প্রাইভেট কোম্পানিগুলো সেখানে বিনিয়োগের প্রধান উৎস হয়ে উঠছে। এই কোম্পানিগুলোর 80%-এর বেশি চাকরিজীবীরা স্থানীয়। এইসব কোম্পানির মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে বহু মিলিয়ন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। চীনের সহযোগিতায় আফ্রিকায় কৃষি উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। 2012 সাল থেকে প্রায় 7,500 আফ্রিকান চীনে কৃষি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। চীনা প্রশিক্ষকদের আফ্রিকায় পাঠিয়ে আরও 50,000-এর বেশি আফ্রিকানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে তৈরি করা হয়েছে 23টি কৃষি প্রদর্শনী কেন্দ্র। এ পর্যন্ত আফ্রিকার 23টি দেশ আর আঞ্চলিক সংস্থার সাথে কৃষি সহযোগিতা মেকানিজম স্থাপন করেছে চীন। কৃষি সহযোগিতা বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি করেছে 72টি। আফ্রিকায় শিল্পায়নে ভূমিকা রাখছে চীন। বিভিন্ন দেশের বৈশিষ্ট্য ও চাহিদা অনুযায়ী বিনিয়োগের পরিবেশ তৈরির জন্য সাহায্য করছে চীন। আফ্রিকার শিল্পায়ন ও অর্থনীতিতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে শিল্প উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়টিকে চালিকা শক্তি হিসেবে দেখা হচ্ছে। এ যাবৎ চীন আফ্রিকার 15টি দেশের সাথে শিল্প সক্ষমতা সহযোগিতা মেকানিজম স্থাপন করেছে। অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা অঞ্চল, বিশেষ অর্থনৈতিক জোন, শিল্প পার্ক এবং বিজ্ঞান পার্ক গড়ে তোলার জন্য কাজ করছে চীন ও আফ্রিকার বিভিন্ন দেশ। এর মাধ্যমে চীন সহ অন্যান্য দেশের বিনিয়োগ আকর্ষণ করছে আফ্রিকা। 2021 সালের মার্চ নাগাদ 21টি প্রকল্পে বিনিয়োগ করেছে চীন। এগুলোর মধ্যে জ্বালানি সম্পদের উন্নয়ন, উৎপাদন এবং শিল্প উন্নয়ন সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো রয়েছে। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য চীন আফ্রিকায় অবকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে। 2016 থেকে 2020 সালের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশে অবকাঠামো খাতে প্রায় $200 বিলিয়ন বিনিয়োগ করেছে চীন। 2020 সালে আফ্রিকায় যত অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয়েছে এর মধ্যে চীনা অর্থায়নে হয়েছে 31.4%। চীন আফ্রিকা ফোরাম গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন চীনা কোম্পানি আফ্রিকাতে 10,000 কিলোমিটারের বেশি রেললাইন, প্রায় 1 লাখ কিলোমিটার হাইওয়ে, প্রায় 1,000টি ব্রিজ, 100টি বন্দর আর 66,000 কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ ও বিপণন ব্যবস্থা নির্মাণে কাজ করছে। গত 2 দশকে চীন আফ্রিকা ফোরাম দুই পক্ষের মধ্যে যৌথ সংলাপ এবং বাস্তবসম্মত সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। নতুন যুগে আফ্রিকায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এটা নতুন দুয়ার খুলে দিয়েছে। চীন সহ সহযোগিতা ফোরামের সদস্য সংখ্যা এখন 55। এর মধ্যে 53টি দেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। আর ফোরামের শেষ সদস্য হল EU কমিশন।
প্রতি ৩ বছর পর এই ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়। চীনের সার্বিক সহায়তায় এখন পারস্পরিক সংহতির একটা অভিজ্ঞতা হচ্ছে আফ্রিকার। তাদের নিজস্ব শক্তির বিকাশ হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব বাড়ছে। তারা এখন মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে যাচ্ছে, শিল্পায়ন আর আধুনিকায়নের দিকে এগুচ্ছে। আফ্রিকান ইউনিয়নের 2063 সালের এজেন্ডা অনুযায়ী একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে তারা এগিয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।